আজ অনেকদিন পর আবার একটু ঘুরতে বের হলাম। আর তারও একটা মূলত কারণ আছে, কারণ হঠাৎ করে কিন্তু বের হই না সহজে। তো আজকে আমার ছোট মেয়ের জন্মদিন। আর এই জন্মদিনটা কিন্তু আমি কখনোই মনে রাখতে পারি না। তার কারণ হচ্ছে আমি কখনোই জন্মদিন পালনও করি না। আর যেহেতু পালন করি না সেক্ষেত্রে আমার মনে না হওয়াটাই স্বাভাবিক। তো আজকে কিভাবে যেন একটা ডেট আসলে মনে করতে গিয়ে আর ঠিক যখন আমার কাছে ডেটটা জানতে চাইলো যে আজকে কী বার, তখন আমার আসলে মেইনলি মনে হয়ে গেল যে আজকেই তো আমার ছোটো মেয়ের জন্মদিন। আর সেই কথাটা মনে হয়ে যাওয়ার পর ওর বাবা যখন শুনলো, তখন আসলে সে বলল, চলো আজকে তাহলে একটু বাহির থেকে বের হয়ে আসি, এতে ওরও ভালো লাগবে, যেহেতু আমরা জন্মদিন পালনও করি না, তাই একটু ঘুরে আসলে ওর মনটা ভালো লাগবে। তাই সবাই মিলে বের হয়ে গেলাম বিকেলবেলা একটু ঘুরতে। বাহিরে ঘুরতে এসেছে আর বাহিরে খাবে না এটা তো হবেই না। তো বাচ্চাদের পছন্দ অনুযায়ী আমি কিন্তু ওদের খাবারটা অর্ডার করে দিয়েছি। আর সেই সাথে আমার কাছে বাহিরে আসলে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে ফুচকা। আর ফুচকা না খেলে তো আমার হয়ই না। তো মেয়েদের আমি মনে করি সব মেয়েদেরই কিন্তু এই ফুচকা বা চটপটি খুবই পছন্দ। তো আমি আসলে একবার হলেও খাই। তো আমার জন্য এখানে খুবই ঝাল ঝাল করে আমি বললাম যে একটু ফুচকা অর্ডার করে দিয়েছি। আর এখানে প্রচুর ঝাল দিতে বলেছি, আমার কাছে ঝাল ঝাল করে খেতে ভালো লাগে। তো এই ছেলেটার এখানে আমি আসলে সব সময় খাই, কারণ ওর বয়সটা কিন্তু অনেক বেশি নয়, খুবই কম বয়স, ওই স্কুলে পড়ে। আর সেই সাথে বিকেলবেলায় দোকানটা ও চালায়। তো এখানে আসলে আমি ওর কাছেই অর্ডার করি, আর খুব যত্ন সহকারে কিন্তু আমাকে ও ফুচকা তৈরি করে দেয়। তো এমনিতেও খুব ব্যবহার অনেক ভালো, কারণ আসলে যেহেতু ছোট বাচ্চা, তার হাত খরচ চালানোর জন্য সে অন্য কারো কাছে হাত পাতে না, তার বাবার কাছেও নয়। সে চায় যেন নিজে কিছু করে খেতে পারে। তো যাই হোক, এটা অনেক ভালো একটা পদক্ষেপ। একটা বাচ্চা যখন ছোট থেকেই তার নিজের পায়ে দাঁড়াতে যায়, সেই বাচ্চা একদিন না একদিন সফল হবে। আর এদিকে দেখুন আমার বাচ্চাটা কতটাই অভিমান করেছে, সে খাবে না। আসলে একবার যদি সে অভিমান করে ফেলে, তাকে আসলে রাগ ভাঙানোটা অনেক বড় টাফ ব্যাপার। আমি এখানে কেন তার ফুচকাতে একটু পানি দিয়েছি আর আমি কেন হাতে তাকে খাইয়ে দিচ্ছি, সে নিজে হাতে খাবে। তো দেখুন, সে নিজে ধরে খাবে, তার জন্য কিন্তু এতটুকু বায়না ধরেছে। আসলে ওর যখন যেটা ইচ্ছে করে সে তখন সেটাই করতে চায়। আর যদি সেটা অন্য কেউ আসলে বাধা দেয়, তখন তার খুব রাগ হয়। তো এখন সে টক পানি খাচ্ছে। তো আসলে বাবারা অনেক আদর করে বাচ্চাদের, সেটা আসলে আমার বাচ্চাদের দেখে আমি বুঝতে পাই। কারণ আমার বাচ্চাদের আমি যতটা না আদর করি, তার চেয়ে বেশি তার বাবা আদর করে। আর একটু আগে কিন্তু আপনারা একটু ভিডিওতে দেখেছেনও যে আমি খাইয়ে দিচ্ছিলাম আমার বাচ্চাকে, আমার হাতে খাবে না, সে কিন্তু তার বাবার হাতে তার বার্গারটা খেয়েছে। তো এই একটু দেখেই বুঝে নেন যে আর কতটা আদর করে। আমি সব কিছু কিন্তু আসলে ভিডিওতে দেখানো যায় না। আজকের যেই প্রোগ্রামটা, এটা ওর বাবারই। সে চেয়েছিল আজকে তার মেয়ের বার্থডে, আর তার মেয়ের বার্থডে যেহেতু আমরা বড় করে পালন করি না, অন্যান্য বাচ্চাদেরকে দেখে তারা কিন্তু অনেক আফসোস করে এখন এবং বলে যে আম্মু আমাদের বার্থডেটা কেন ওইরকম করে পালন করো না, কিন্তু আসলে আমি কখনোই করি না। যার জন্যে ওর বাবা বলছে তাহলে আজকে বাহিরে যাব, যেন ওর খারাপ না লাগে। তো যাই হোক, বাহিরে একটু ঘোরাঘুরি করলাম আর তারপর একটা কেকও এনে দিলাম। কারণ জন্মদিন নাই বা পালন করি বড় করে, কিন্তু একটা কেক তো এনে দেওয়াই যায়। আর এই কেকটা যখন ওরা কাটবে, তখন কিন্তু আমি কখনো আলো জ্বালাই না বা মোমবাতি ধরাই না। নর্মালি এমনিতেই ওরা যেমন খাবার খায়, তেমনই কেকটা কেটে ওরা জাস্ট খেয়ে নেয়। কারণ আমি কখনোই আসলে এরকম করে পালন করি না, জন্মদিনটা আমি কখনোই পালন করি না, আমার ইচ্ছেও করে না, যার জন্য আসলে করি না। না হলে একটু ডেকোরেশন করে কয়েকজন লোক বলে কিন্তু করাই যায়, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমার ইচ্ছেই করে না জন্মদিনটা আসলে পালন করতে। তো যার জন্যে প্রতি বছরই দেখা যায়, যদি জন্মদিন ওদের মনে পড়ে যায়, আমার বড় মেয়ে তো অবশ্যই বোঝে, যখন বলে যে আম্মু আসলে আমাদের জন্মদিনটা পালন করলে না, জন্মদিনের হয়তো একদিন পরে বা আগে আমি একটা কেক এনে দিই, ওরা কেটে খায়। তো আজকেও ঠিক সেরকম একটা কেক এনে দিলাম, আর ওরা ভাই বোনরা কিন্তু এটা মিলে কাটবে এবং খাবে। তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, কারণ অনেকটাই বড় হয়ে গেছে। তো অন্যদিন হয়তো কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।